21শে আগস্ট গ্রেনেড হামলা প্রতিবাদে আইবি রহমান সহ 24 জন নেতাকর্মী হত্যার প্রতিবাদে আওয়ামী লীগের নেতৃবৃন্দ আহত হওয়ার প্রতিবাদে সিলেট জেলা আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ সমাবেশের সম্মানিত নেতৃবৃন্দ, আজকের এই প্রতিবাদ সভায় পরিচালনা করতেছেন সিলেট জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, এককালীন তুকুর ছাত্রলীগ নেতা জননেতা অ্যাডভোকেট নাসিরউদ্দিন খান, উপস্থিত জেলা আওয়ামী লীগের সম্মানিত নেতৃবৃন্দ, অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সম্মানিত সাংবাদিকবৃন্দ, আমি আমার বক্তব্যের প্রারম্ভে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, 30 লক্ষ শহীদান, 2 লক্ষ মা বোনদেরকে, বঙ্গমাতা বেগম ফজিলুন্নেছা মুজিব, শেখ কামাল, শেখ জামাল, 10 বছরের শিশু রাসেল সহ বঙ্গবন্ধুর ভাগনা শেখ ফজলুল হক মনি, বঙ্গবন্ধুর ভগ্নিপতি আব্দুল হক শহীনাবাদ, বঙ্গবন্ধুর একমাত্র ভাই শেখ মোহাম্মদ আবু নাসির সহ যারা 15ই আগস্টে নিহত হয়েছেন তাদেরকে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি। 21শে আগস্ট 2004 সালে আইবি রহমান সহ আমার শ্রদ্ধেয় নেত্রী, যার কাছে মায়ের আদর পেতাম, সেই শ্রদ্ধেয় নেত্রী আইবি রহমান সহ যারা শহীদ হয়েছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, নেতৃবৃন্দরা অনেক বক্তব্য রেখেছেন, আপনারা শুনেছেন। আমি 2-1টি কথা বলবো। আজকে যে বিএনপি ক্যান্টনমেন্টে যাদের জন্ম হয়েছে, যারা গণতন্ত্রকে হত্যার মাধ্যমে জন্ম হয়েছে, বঙ্গবন্ধুকে হত্যা করার মানে হলো গণতন্ত্রকে হত্যা করা, স্বাধীনতাকে হত্যার চেষ্টা, মুক্তিযুদ্ধের চেতনাকে হত্যার চেষ্টা। এই যে হত্যাকারীদের মুখে আজকে শোনা যায় গণতন্ত্রের কথা। এই যে খুনি জিয়াউর রহমান, বঙ্গবন্ধুর হত্যার সাথে জড়িত খুনি জিয়া, আর এই খুনি জিয়া বঙ্গবন্ধুকে হত্যা করার পর বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে গণতন্ত্রকে হত্যা করেছিল। এই খুনি জিয়া হানা ভোট, 79 নির্বাচন, 78 নির্বাচন, এই কি নির্বাচনগুলো কিভাবে করেছিল খুনি জিয়া, সেটা বাংলার মানুষ ভুলে না। এই হত্যাকারীদের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল। জননেত্রী শেখ হাসিনার মাধ্যমে এই দেশে বঙ্গবন্ধুর কন্যার জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে। আমার প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করেছিলেন 1975 সনের 15ই আগস্ট। ওনারা বিদেশে ছিলেন বলে ওনারা বেঁচে আছেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং আমাদের সবার শ্রদ্ধেয় বোন শেখ রেহানা, ওনারা বেঁচে আছেন বলেই বাংলাদেশে বঙ্গবন্ধু হত্যাকারীদের বিচারের রায় কার্যকরী করা হয়েছে। ওনারা বেঁচে আছেন বলেই আজকে 71-এর যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে। ইনশাআল্লাহ তাআলা যত গ্রেনেড হামলা হয়েছে, প্রত্যেকটি গ্রেনেড হামলাকারীদের বিচারের রায় কার্যকরী করা হবে। জননেত্রী শেখ হাসিনা বেঁচে আছেন বলে আজকে বাংলার বুকে, বাংলার মানুষের মুখে হাসি ফুটতেছে। আজকে বাংলাদেশ উন্নয়নশীল ক্ষুধার, আজকে দরিদ্র ভিক্ষুকের দেশ থেকে আজকে বাংলাদেশ উন্নয়নশীল দেশে রূপান্তরিত হয়েছে। সেই হিসাবে আমরা মনে করি বাংলার মানুষ ভুলে যায় নাই জামাত বিএনপির কর্মকাণ্ড, বাংলার মানুষ ভুলে যায় নাই এই জামাত বিএনপি সরকারের মদতপুষ্ট 21শে আগস্ট যারা বাবরের নেতৃত্বে, তারেক জিয়ার নেতৃত্বে গ্রেনেড হামলা হয়েছিল, সেই জিনিস ভুলে যায় নাই মানুষ। ইনশাআল্লাহ তাআলা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেই 21শে আগস্টের গ্রেনেড হামলার
হামলাকারীদের বিচার বাংলার মাটিতে হবেই হবে, তোতে তাদেরকে রেহাই দেওয়া হবে না। তাই আমরা এই সুখকে শক্তিতে পরিণত করতে হবে। সুখকে শক্তিতে পরিণত করে এই জামাত বিএনপিকে মোকাবেলা করতে হবে। জামাত বিএনপি তারা যতই লাফালাফি করুক না কেন ব্যঙ্গের মতো, কিন্তু তাদের কোনো লাভ হবে না। কারণ সেই বাংলাদেশ আওয়ামী লীগের জন্ম হয়েছে রাস্তা থেকে, বাংলার মাটি ও মানুষের থেকে রাজপথে আওয়ামী লীগের জন্ম হয়েছে। আওয়ামী লীগ রাজপথে আছে, রাজপথে থাকবে, রাজপথ থেকে কেউ সরাতে পারবে না আওয়ামী লীগকে। তাই আমরা বলতে চাই, এই জামাত বিএনপি যতই ষড়যন্ত্র করতেছে আবার তারা ক্ষমতায় আসবে, আমরা বিশ্বাস করি বাংলার মানুষ তাদেরকে ভোট দিবে না। তাদের যে অনৈতিক কর্মকাণ্ডের কারণে তাদেরকে মানুষ ভোট দিবে না। মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে। পায়ের নিচে জামাত বিএনপির মাটি নেই, যে কারণে বাংলাদেশে আবার বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করতেছে, ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় আসতে চায়। আমরা তাদেরকে বলতে চাই, 2004 সাল নয়, 2005 সাল নয়, 1975 সনের 15ই আগস্ট নয়, এবার জননেত্রী শেখ হাসিনা 2022 সাল, এই 22 সালের সকল ষড়যন্ত্র ছিন্ন ভিন্ন করে আমরা বাংলার মানুষকে সাথে নিয়ে আবার আগামী নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আওয়ামী লীগের নেতৃবৃন্দ, অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সম্মানিত সাংবাদিকবৃন্দ সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে এবং আমি আমার বক্তব্য শেষ করছি এবং আজকের সভার সমাপ্তি ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ। খুদা হাফিজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী।